আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মূলত আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ডাউনি মিলবু। শসা চাষে ডাউনি মিলবু খুবই মারাত্মক একটা সমস্যা। এটার বিস্তার যদি ছড়িয়ে পড়ে তাহলে টোটাল প্রজেক্টটি নষ্ট হয়ে যাবে। সেজন্য অবশ্যই আমাদের ডাউনি মিলবু নিয়ন্ত্রণে রাখতে হবে। তো আজকে আমাদের ডাউনি মিলবু নিয়ে কথা বলবো, সঙ্গেই থাকুন। আমার শসা ক্ষেতে কিছু পরিমাণে ডাউনি মিলবিউর আক্রমণ দেখা যাচ্ছে। তো এই ডাউনি মিলবু আক্রমণের জন্য আমরা পরবর্তী কী পদক্ষেপগুলো নিয়েছি সেগুলো আজকে আপনাদেরকে এক এক করে দেখাবো। তো আসলে ডাউনি মিলবু আপনার ক্ষেতে এসেছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন? লক্ষণগুলো হচ্ছে পাতার উপরে ছোপ ছোপ দাগ পড়বে এবং ভিজে ভিজে দেখা যাবে। ব্রাউন কালারের প্রলেপ দেখা যাবে পাতার উপরে। এই ধরনের সমস্যা দেখলে মনে করবেন যে আপনার শসা ক্ষেতে ডাউনি মিলবিউর আক্রমণ হয়েছে। এই রোগের আক্রমণ দেখা মাত্রই প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে পাতা, শসা গাছে যে পাতায় ডাউনি মিলবিউর আক্রমণ হয়েছে ওই পাতাটা কেটে ফেলে দিতে হবে। এবং এই পাতাগুলো আপনারা আপনাদের প্রজেক্টের ভিতরে রাখবেন না, শসার প্রজেক্টের ভিতরে রাখবেন না, কারণ এই পাতাগুলো আপনার ক্ষেত থেকে বাইরে সরিয়ে ফেলতে হবে। এবং ছোট ছোট সাইট্রাস জাতীয় শসা গাছের যে শাখা পোশাখা রয়েছে যেগুলোয় ফল হবে না, ওইসব ডালগুলো আপনারা কেটে ছাঁটাই করে দিবেন। ছাঁটাই করার পর দেখবেন আপনার শসা ক্ষেত একবারে পরিষ্কার। তো পরিষ্কার শসা ক্ষেত থাকলে এখানে আলো বাতাস ঢুকতে পারে এবং ফল সেটিং খুব ভালো হবে। সেজন্য অবশ্যই আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব, এতে করে পোকামাকড়ের আক্রমণও কম হবে। তো শসা গাছের এই ডাল এবং পাতাগুলো কাটার পর অবশ্যই আপনাকে একটা গুণগত মানের ভালো মানের একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। সেজন্য আমি আজকের ব্যবহার করব ক্যাব্রিওটপ। এই ক্যাব্রিওটপ শসা গাছে ডাউনি মিলবিউর জন্য খুবই ভালো কাজ করে থাকে। সেজন্য অবশ্যই আপনার ডালপালা কাটার পরে ক্যাব্রিওটপ প্রতি লিটারে 3 গ্রাম হারে ব্যবহার করবেন, এতে করে ভালো রেজাল্ট পাবেন। তো প্রিয় দর্শক, আজকের আমাদের এই পর্যন্তই। ডাউনি মিলবিউ সমাধানে আপনারা অবশ্যই ক্যাব্রিওটপটি ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।